হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা আরপিএফ এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করব। আহ, আজকে 5 জানুয়ারি 2019-এর শিফট 1 আর শিফট 2টা করব। তো আরপিএফ যেহেতু 2 তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরে, তো তার আগে আমার কাছে 23টা যে সেট আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরপিএফ এসআই এর, তো সেটা শেষ করে দেওয়ার ইচ্ছা আছে জিকে পোর্শনটা। তো আপনারা একটু অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এর যে পিডিএফটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তো আপনারা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর এখানে কিন্তু ডুয়েল ল্যাঙ্গুয়েজে এটা দেওয়া আছে, এটা বাংলায়, এটা হচ্ছে ইংলিশেও দেওয়া আছে, এছাড়া এক্সট্রা ডিটেলসও আছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা ভালো করে দেখুন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দায় কোশ্চেনে বলছে শিল্প বেস মেমোরেন্ডাম স্কিম মূল উদ্দেশ্য হলো, মানে হচ্ছে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি বেস মেমোরেন্ডাম স্কিম ইজ। তো এটা হচ্ছে ব্যবসা করার সহায়তা প্রচার করা, যেটা হচ্ছে প্রমোট ইজ অফ ডুইং বিজনেস। ঠিক আছে, নেক্সট দুয়ের দায় কোশ্চেনে বলছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সেন্ট পিটার্সবার্গকে ড্যাশের সঙ্গে সংযুক্ত করেছে। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এটা হচ্ছে ভ্লাদিভস্তককে যুক্ত করেছে সেন্ট পিটার্সবার্গকে। ঠিক আছে, তো এটা কে করেছে? এটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেল। ঠিক আছে, তারপরে এটা ইংলিশে লেখা আছে। এবার তিনে দেখো কি বলছে, মাহমুদ বেগাদা কোন সালতানাতের বিখ্যাত সুলতান ছিলেন? তো এটা হচ্ছে গুজরাতের। নেক্সট চারের দায় কোশ্চেনে বলছে পণ্য ও পরিষেবা কর, যেটা হচ্ছে জিএসটির ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখানে দেখো, এখানে বলছে যে বিশেষ গুরুত্বের ঘোষিত পণ্যের ধারণা বাতিল করা হয়েছিল, এইটা সঠিক নয়, এছাড়া অন্য যেগুলো আছে সেগুলোই সঠিক। এটা ইংলিশেও দেখতে পারো, দ্য কনসেপ্ট অফ ডিক্লেয়ার্ড গুডস অফ স্পেশাল ইম্পর্টেন্স ওয়াজ অ্যাবেটেড। নেক্সট দেখো জিএসটির কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে হচ্ছে, এটা হচ্ছে 101তম সংবিধান সংশোধনী ছিল, এটা 2016 সালে হয়েছিল। আর জিএসটি মানে ইম্প্যাক্টে আসে হচ্ছে 1 জুলাই 2017-এ, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট এবার হচ্ছে পাঁচের দায় কোশ্চেনে বলছে কি কাইনেমেটিক সান্দ্রতার একক কি? কাইনেমেটিক সান্দ্রতার একক হচ্ছে স্টোক। নেক্সট দেখো এখানে এক্সট্রা ইনফরমেশনে দেওয়া আছে ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, ওয়াটস হচ্ছে পাওয়ার, পাস্কেল হচ্ছে প্রেশার, আর স্ট্রোক মানে হচ্ছে কাইনেটিক ভেলোসিটি, ভিসকোসিটি, সরি, এটা ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা। ছয়ের দায় কোশ্চেনে বলছে নিচের কোন মহাদেশটি দ্য ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত? তো এটা হচ্ছে আফ্রিকাকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট, এটার মনে ইংলিশ লেখা হয়নি। এখানে দেখো আফ্রিকা মহাদেশে 54টি দেশ আছে, তার মধ্যে আলজেরিয়া হচ্ছে লার্জেস্ট কান্ট্রি এই কন্টিনেন্টে, লেক ভিক্টোরিয়া হচ্ছে লার্জেস্ট লেক এবং রিজার্ভয়ার। আর এখানে সাভানা গ্রাসল্যান্ড আছে, নামিবিয়া ডেজার্ট, কালাহারি ডেজার্ট, তারপরে হচ্ছে আম, সাহারা ডেজার্ট আর চাচ ডেজার্ট আছে। সাতের দায় কোশ্চেনে বলছে নিম্ন পাহাড় ও উপত্যকার মাঝের বালিতে জমা হওয়া খনিজকে কি বলে? এটা হচ্ছে প্লেজার ডিপোজিট। তো নেক্সট এবারে আটের দায় কোশ্চেনে বলছে গ্রিনল্যান্ড নিচের কোন মহাদেশের অধীনে পড়ে? গ্রিনল্যান্ড নিচের কোন মহাদেশের অধীনে পড়ে? এটা হচ্ছে উত্তর আমেরিকার অধীনে পড়ে। নেক্সট নয়ের দায় কোশ্চেনে বলছে আধুনিক অলিম্পিক গেমসে সর্বোচ্চ সময়কাল মানে কতদিন ধরে খেলাটা চলে? তো দেখো এখানে ইংলিশেও আছে, ইংলিশে বলছে দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ মডার্ন অলিম্পিক গেমস ইজ, এটা হচ্ছে 16 দিন। আচ্ছা, এখানে এক্সট্রা কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে দেখে নাও কে তৈরি করেছে, কত সালে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটু একবার দেখে নেবেন আপনারা।
10 দায় কোশ্চেনে বলছে ভারতের কোন নদী অববাহিকায় সাধারণত গিরিপথ পাওয়া যায়? তো এটা হচ্ছে চম্বল অববাহিকায়। ঠিক আছে, তো চম্বল অববাহিকা দেখো কোথা থেকে তৈরি হয়েছে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধু রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। আর এটা হচ্ছে যমুনার রাইট ট্রিবিউটারি, মানে ডান তীরের নদী। 11 দায় কোশ্চেনে বলছে নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপূর্ণ স্থান? তো এটা হচ্ছে মৌসিনরাম হবে। নেক্সট 12 দায় কোশ্চেনে বলছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক পরীক্ষা করেছে কোন কমিশন? তো এটা হচ্ছে RS সরকারিয়া কমিশন। ঠিক আছে, নেক্সট 13 দায় কোশ্চেনে কি বলছে? 13 দায় কোশ্চেনে বলছে রিলে শব্দটি ড্যাশের সাথে সম্পর্কিত। রিলে শব্দটি ড্যাশের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে দৌড়ানোর সাথে সম্পর্কিত। নেক্সট 14 দায় কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কয়টি ভাষা আছে? তো ভারতীয় সংবিধানে 22টি ভাষা আছে। তো দেখো এখানে 8 নম্বর শিডিউলে এটা নথিভুক্ত আছে। আর আগে প্রথমে ছিল হচ্ছে 14টি ভাষা নথিভুক্ত ছিল। 15 দায় কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যে প্রতি বছর হর্নবিল উৎসব উদযাপন করা হয়? তো এটা হচ্ছে নাগাল্যান্ডে। নেক্সট 16 দায় কোশ্চেনে বলছে একটি আধা বিচারিক সংস্থার আকারে অর্থ কমিশন গঠনের বিধান ড্যাশ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা হচ্ছে ধারা 280-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, দেখে নাও এবারে 17 দেখো কি বলছে। এখানে হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান কে? তো নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী নিজে। নেক্সট 18 দায় কোশ্চেনে বলছে বিখ্যাত কামসূত্র গ্রন্থটি কে লিখেছেন? তো এটা লিখেছেন হচ্ছে বৎসায়ন লিখেছেন। নেক্সট 19 দায় কোশ্চেনে বলছে এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম কনরাড রন্টজেন আবিষ্কার করেন। নেক্সট এবারে দেখো এখানে এক্সট্রা ইনফরমেশন কিছু দেওয়া আছে, এটা দেখে নেবে। 20 দায় কোশ্চেনে বলছে বিচারিক সাজা হ্রাস করা, বিশেষ করে অন্য কম গুরুতর শাস্তির মৃত্যুদণ্ড ড্যাশ নামে পরিচিত? তো এটা হচ্ছে দণ্ড লঘু করা, যেটা হচ্ছে COMMUT, কমিউট করা। ঠিক আছে, তো এখানে দেখো ইংলিশেও দেওয়া আছে। নেক্সট 21 দায় কোশ্চেনে বলছে কি অন্য কার্বন পরমাণুর সাথে কার্বন দ্বারা সমযোজী বন্ধন গঠনের বৈশিষ্ট্যকে কি বলে? তো এটাকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন, ক্যাটেনেশন বলা হয়। 22 দায় কোশ্চেনে বলছে প্রথম আন্তঃরাজ্য পরিষদ কবে গঠিত হয়? তো এটা হচ্ছে 1990 সালে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়। 23 দায় কোশ্চেনে বলছে নিম্নে কোন রাজ্যে লেপাক্ষী মন্দির অবস্থিত? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট আর দ্য লেপাক্ষী টেম্পল সিচুয়েটেড? তো অ্যান্সারটা আসবে হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো অন্ধ্রপ্রদেশে কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশ কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে কিন্তু তৈরি হয়েছিল একটা স্টেট, সেটা হচ্ছে 1956 সালে। ঠিক আছে, আর অমরাবতী হচ্ছে তার ক্যাপিটাল। 24 দায় কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি দলের খেলা? এটা হচ্ছে খো খো খেলা, এটা দলের খেলা, আর অন্যগুলো সব হচ্ছে সিঙ্গেল খেলতে হয়। তারপরে দেখো 25 দায় কোশ্চেনে বলছে জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? তো এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন। 26 দায় কোশ্চেনে কি বলছে কোন আর্থিক বছরে ভারত IMF এর সঙ্গে বর্ধিত তহবিল সুবিধা চুক্তি স্বাক্ষর করে? কোন আর্থিক বছরে ভারত IMF এর সাথে বর্ধিত তহবিল সুবিধা চুক্তি স্বাক্ষর করে? তো এটা হচ্ছে 1981 থেকে 82-তে স্বাক্ষর করে। তারপরে 27 দায় কোশ্চেনে বলছে একটি ঘটনা যেখানে পেরুর
উপকূলীয় অঞ্চল থেকে উত্তপ্ত সমুদ্রের তরঙ্গ প্রবাহিত হয় তাকে ড্যাশ বলে। তো এই ঘটনাকে বলা হয় হচ্ছে এল নিনো বলা হয়। ঠিক আছে, 28 কোশ্চেনে বলছে কি, এটা এটা হচ্ছে কাসাবা যাদব হবে। ঠিক আছে, মানে ইংলিশে যেটা যদি আমি বলি এখানে, এটা হচ্ছে কাসাবা যাদব এ ফেমাস প্লেয়ার বিলংস টু হুইচ গেম। তো এটা হচ্ছে রেসলিং বা কুস্তির সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে, এখানে ইংলিশে এটা ঠিক দেওয়া আছে, বাংলা একটুখানি প্রোনাউন্সিয়েশন একটু গন্ডগোল হতে পারে। দেখো এখানে কিন্তু এটা ফার্স্ট অলিম্পিক মেডেলিস্ট, মানে ইন্ডিভিজুয়ালে কিন্তু ফার্স্ট অলিম্পিক মেডেল নিয়ে এসেছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায়, ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছিল। এটা হচ্ছে হেলসিনকি ফিনল্যান্ডে যে সামার অলিম্পিক হয়েছিল 1952 সালে, সেই অলিম্পিকে ফার্স্ট মেডেল নিয়ে এসেছিল ভারতের জন্য। ঠিক আছে, কাসাবা যাদব। ঠিক আছে, নেক্সট 29 কোশ্চেনে বলছে পৃথিবীর ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলে, এটা হচ্ছে কোরিওলিস বল বলে। 30 কোশ্চেনে বলছে ক্লোরিনযুক্ত অ্যান্টিবায়োটিকের নাম কি যা মাটির অণুজীব দ্বারা উৎপাদিত হয় এবং টাইফয়েড জ্বরের চিকিৎসায় কার্যকর। তো এটা হচ্ছে ক্লোরাম ফেনিকল। ক্লোরাম ফেনিকল, ইংলিশে দেখো এটা হচ্ছে ক্লোরাম ফেনিকল। 31 কোশ্চেনে বলছে টেবিল টেনিসের সাথে যুক্ত আন্তর্জাতিক গভর্নিং বডি কি। তো টেবিল টেনিসের সাথে যুক্ত আন্তর্জাতিক গভর্নিং বডি সেটা হচ্ছে ITTF। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। ঠিক আছে, তো এখানে এক্সট্রা ডিটেলস কিছু আছে, দেখে নেবে এটা। 32 কোশ্চেনে বলছে ভূমধ্য সাগরের বাতিঘর হলো, এটা হচ্ছে স্ট্রম বলি। স্ট্রম বলি। 33 কোশ্চেনে বলছে নাগরিকত্ব অর্জন এবং অবসানের বিষয়ে কোনো বিধান করার ক্ষমতা কার আছে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে সংসদের আছে। ঠিক আছে, সংসদের। নেক্সট 34 কোশ্চেনে বলছে প্রশাসনিক সংস্কার কমিশন প্রাথমিকভাবে ড্যাশের সভাপতিত্বে ছিল। তো কার সভাপতিত্বে ছিল, এখানে ছিল আসবে, তো এটা হচ্ছে মোরারজি দেশাইয়ের সভাপতিত্বে ছিল। 35 কোশ্চেনে বলছে কোন জীবের ঘটনা যেখানে মহিলা গ্যামেট গর্ভধারণ ছাড়াই নতুন প্রাণী গঠনের জন্য বিকশিত হয়। তো এটা হচ্ছে পার্থেনোজেনেসিসে হয়। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফেনোমেনন অফ অর্গানিজমস ইন হুইচ ফিমেল গ্যামেট ডেভেলপস টু ফর্ম নিউ ক্রিয়েচার্স উইদাউট ফার্টিলাইজেশন। তো এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে, 36 কোশ্চেনে বলছে সরল রেখার সাপেক্ষিক বস্তুর গতি কত। সরলরেখার সাপেক্ষিক বস্তুর গতি কত, তো এটা হচ্ছে রৈখিক গতি। নেক্সট এবারে 37 দেখ জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে। 38 দেখ হরপ্পা সভ্যতার শহরগুলি ড্যাশ প্যাটার্নে স্থাপন করা হয়েছিল, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার গ্রিড আকারে স্থাপন করা হয়েছিল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড। তারপরে 39 দাগ নীতি আয়োগের অনুসারে ভারত সরকার কতদিন ধরে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। তো এটা হচ্ছে 2022 সাল পর্যন্ত। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল আগের বছরের, 2019 সালে যেটা পরীক্ষা হয়েছে, তো এটা অতটা ইম্পর্টেন্ট না। 40 কোশ্চেনে বলছে তাপ স্থানান্তর পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ক্যালোরি মিটার। এখানে এক্সট্রা ডিটেলস কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এটা। 41 কোশ্চেনে বলছে কোন অনুচ্ছেদের অধীনে সংসদ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কর্মসংস্থানের শর্ত নির্ধারণ করতে পারে। তো এটা হচ্ছে ধারা 16 মাধ্যমে।
42 কোশ্চেনে বলছে মহাযান শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। নেক্সট, এক্সট্রা কিছু ডিটেলস দেওয়া আছে, এটা দেখে নেবেন। 43 কোশ্চেনে বলছে মৌমাছির মৌচাক রক্ষণাবেক্ষণের ড্যাশ নামে পরিচিত। তো এটা হচ্ছে এপিকালচার নামে পরিচিত। 44 কোশ্চেনে বলছে প্রাচীন হরপ্পা শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত? প্রাচীন হরপ্পা শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এক্সট্রা কিছু ডিটেলস দেওয়া আছে, দেখে নেবেন। এটা মানে হরপ্পা সাইটগুলো কোন রাজ্যে আছে সেগুলো দেওয়া আছে। 45 কোশ্চেনে বলছে হিন্ডল দুর্গ এবং জাহাজের প্রাসাদ কোন আঞ্চলিক স্থাপত্য শৈলীর সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আহ মান্ডু এলাকার সাথে সম্পর্কিত, ঠিক আছে, বা এরিয়া। 46 কোশ্চেনে বলছে পেরি প্ল্যানেটা আমেরিকানা এর সাধারণ নাম কি? পেরি প্ল্যানেটা আমেরিকা এর সাধারণ নাম কি? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে আমেরিকান আরশোলা। 47 কোশ্চেনে বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ, যেটা হচ্ছে অর্ডিন্যান্স, জারি করা যেতে পারে। তো এটা হচ্ছে একই সীমা সহ বিধানের ওপর সংসদীয় আইন হিসেবে, মানে হচ্ছে অ্যাজ এ পার্লামেন্টারি অ্যাক্ট অন দ্য প্রভিশন উইথ সেম লিমিটস, ঠিক আছে। নেক্সট, 48 কোশ্চেনে বলছে ভারতে চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছেন? তো এটা হচ্ছে মঈনুদ্দিন চিস্তি। 49 কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী এলাকা নয়? তো আসাম, দার্জিলিং এবং নীলগিরি পর্বত এগুলি চা উৎপাদন হয়, কাশ্মীরে হয় না, সুতরাং অ্যান্সার সি হবে। নেক্সট, 50 কোশ্চেনে বলছে ডেক্যাথলন খেলার কয়টি অ্যাথলেটিক ইভেন্ট হয়? তো এটা হচ্ছে 10টি অ্যাথলেটিক ইভেন্ট হয়, ঠিক আছে। নেক্সট, এবার আমরা শিফট 2 করব, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় শিফট। তো দ্বিতীয় শিফটের ফার্স্ট কোশ্চেনে বলছে যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তো এটা হচ্ছে গ্রিনল্যান্ড। তো দেখো নিউক হচ্ছে এই গ্রিনল্যান্ডের রাজধানী, ক্যাপিটাল সিটি অফ গ্রিনল্যান্ড। তারপরে এটা হচ্ছে লার্জেস্ট পৃথিবীর বৃহত্তম দ্বীপ। তারপরে হচ্ছে ড্যানিশ ক্রোন, এই এখানে কারেন্সি চলে, কারণ কি এই গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের আন্ডারে আছে, ঠিক আছে। নেক্সট, 2 কোশ্চেনে বলছে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে জড়িত? তো সুলতান আজলান শাহ কাপ হচ্ছে হকি খেলার সাথে জড়িত। দেখো এখানে এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, বেথুন কাপ, তারপর হচ্ছে সিন্ধিয়া গোল্ড কাপ, আর হচ্ছে সুলতান আজলান শাহ কাপ হচ্ছে হকিতে দেওয়া হয়। 3 কোশ্চেনে বলছে পর্যায়কাল সূত্রটি কি? তো এটা হচ্ছে 1 বাই কম্পাঙ্ক, যেটা হচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1 বাই ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে এক্সপ্লেনেশন, টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1 বাই ফ্রিকোয়েন্সি। 4 কোশ্চেনে বলছে লোকসভার স্পিকারকে তার পদত্যাগপত্র ড্যাশের পাঠাতে হবে। তো কার কাছে পাঠাতে হবে? এটা হচ্ছে লোকসভার ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠাতে হবে। নেক্সট, 5 কোশ্চেনে বলছে বেকিং সোডা সূত্র কি? তো বেকিং সোডা সূত্র হচ্ছে NaHCO3। তো এটার উচ্চারণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। 6 কোশ্চেনে বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড় কে? তো এটা হচ্ছে মনীষ পান্ডে হবে। 7 কোশ্চেনে বলছে মার্তান্ড সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত, মার্তান্ড সূর্য মন্দির। এছাড়া এক্সট্রা ডিটেলসে দেখো কোনারক সূর্য মন্দির উড়িষ্যাতে আছে, মোধেরা সান টেম্পল গুজরাট, সূর্যা প্রহার সান টেম্পল আসামে আছে,
সুরিয়ানার টেম্পল, এটা হচ্ছে তামিলনাড়ুতে আছে। মার্তান্ড সান টেম্পল, মাতা বৈষ্ণোদেবী টেম্পল, এটা কাশ্মীরে। নেক্সট, এছাড়াও আরও এক্সট্রা অনেক সান টেম্পল মানে অনেক কটা টেম্পল আছে, সেগুলো দেখে নেবে। নেক্সট, 8 দায় কোশ্চেনে বলছে দাস প্রথা ও তার বিরুদ্ধে বিলোপ সংগ্রামকে স্মরণ করবার জন্য এই বছরগুলির মধ্যে কোনটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক বছর হিসাবে নির্ধারিত হয়েছিল? তো এটা হচ্ছে 2004 সালে, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে 9 দায়ের কোশ্চেন। 9 দায়ের কোশ্চেনে বলছে কবির রচনার সংকলনকে ড্যাশ বলে। তো কি বলে? এটা হচ্ছে বিজাক বলে, বিজাক। 10 দায়ের কোশ্চেনে বলছে হরভজন সিং এর ডাক নাম কি? তো হরভজন সিং এর ডাক নাম হচ্ছে টার্বানেটর। এখানে দেখো দ্য টার্বানেটর। এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, ফেমাস ইন্ডিয়ান পার্সনস নিকনেম দেওয়া আছে। এই যে দেখো, সুনীল গাভাস্কর হচ্ছে লিটল মাস্টার, কপিল দেব হচ্ছে হরিয়ানা হ্যারিকেন। এছাড়া এরকম আছে, পিটি উষাকে গোল্ডেন গার্ল বলা হয়, ঠিক আছে। এগুলো দেখে নেবে। আর তারপরে হচ্ছে মিলখা সিং হচ্ছে দ্য ফ্লাইং শিখ বলা হয়, এগুলো আছে। 11 দায়ের কোশ্চেনে কি বলছে ডান্ডি অভিযান কত সালে আয়োজিত হয়েছিল? তো এটা হচ্ছে 1930 সালে আয়োজিত হয়েছিল ডান্ডি অভিযান, ডান্ডি মার্চ যেটা বলে। 12 দায়ের কোশ্চেনে বলছে মাটি আলগা ও ভাঁজ করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। তো এটা হচ্ছে চাষ করা বলে। কোশ্চেনে বলছে রংপুর বিদ্রোহ কবে ঘটে? তো এটা হচ্ছে 1783 সালে ঘটে। নেক্সট, 14 দায়ের কোশ্চেনে বলছে ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা ড্যাশ বছরের জন্য করা হয়েছে? তো এটা হচ্ছে 2015 থেকে 20 মধ্যে করা হয়েছে। তো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো এটা তেমন ইম্পর্টেন্ট না। 15 দায়ের কোশ্চেনে বলছে এই ফসলগুলির মধ্যে কোনটি তৈলবীজ নয়? তো এটা হচ্ছে বাজরা হবে, ঠিক আছে। সর্ষে, তিল আর চীনাবাদাম এখান থেকে তেল পাওয়া যায়। নেক্সট, এটা হচ্ছে বাজরা মানে হচ্ছে মিলেট। 16 দায়ের কোশ্চেনে বলছে 2011 সালে ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন লিঙ্গ অনুপাতের রাজ্য? তো এটা হচ্ছে দমন ও দিউ, সর্বনিম্ন হচ্ছে লিঙ্গানুপাত রাজ্য, ঠিক আছে। নেক্সট, 17 দায়ের কোশ্চেনে দেখো, এটা ওই আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা তেমন প্রয়োজন নেই, তাও বলছি। ইউএস ওপেন 2018 কে মহিলা একক শিরোপা জিতেছে? তো এটা হচ্ছে নোয়ামি ওসাকা, এটা হচ্ছে জাপানের একজন, ঠিক আছে। 18 দায়ের কোশ্চেনে বলছে ভারত প্রজাতন্ত্রে ড্যাশ রাজ্য এবং ড্যাশ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো ভারতের মধ্যে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, সেটা দেখে নেবে। 19 দায়ের কোশ্চেনে বলছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের চেয়ারম্যান কে? সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের চেয়ারম্যান কে? তো এটা হচ্ছে অশোক কুমার মাথুর, ঠিক আছে, অশোক কুমার মাথুর। 20 দায়ের কোশ্চেনে বলছে পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি সংসদীয় আসন রয়েছে? তো একটি আসন রয়েছে, যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ পন্ডিচেরি, যে কনস্টিটিউশন সিট একটা আছে, ঠিক আছে। তারপরে 21 দাগ গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? তো গোবি মরুভূমি বেশিরভাগটা রয়েছে হচ্ছে মঙ্গোলিয়া, এছাড়া চীনের মধ্যেও কিছুটা রয়েছে, কিন্তু বেশিরভাগটা রয়েছে মঙ্গোলিয়াতে গোবি মরুভূমি। 22 দায়ের কোশ্চেনে বলছে কাজিরাঙা জাতীয় উদ্যান ড্যাশে অবস্থিত? তো এটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তো দেখো, এখানে এক্সট্রা ডিটেলস কিছু দেওয়া আছে। এছাড়া কাজিরাঙা পরে আরও কি কয়েকটা ন্যাশনাল পার্ক দেওয়া আছে, যেছাড়া হচ্ছে দিব্রু শিখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট, 23 দায়ের কোশ্চেনে বলছে অক্সালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস কোনটি? তো এটা হচ্ছে টমেটো।
এছাড়াও কিছু কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, যেমন এক্সট্রা ডিটেলসের মধ্যে এখানে দেওয়া আছে অরেঞ্জ সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় অরেঞ্জে, ভিনিগারে পাওয়া যায় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ট্যামারেন্ডে পাওয়া যায় হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে তেঁতুল, তারপরে হচ্ছে লেমনে সাইট্রিক অ্যাসিড, তারপরে টমেটোতে হচ্ছে অক্সালিক অ্যাসিড, অ্যান্ড স্ট্রিং মানে হচ্ছে পিঁমড়ের হুলে পাওয়া যায় হচ্ছে মিথানোইক অ্যাসিড, আর মিল্কে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এগুলো একবার দেখে নেবে। 24 কোশ্চেনে বলছে কালামকারী চিত্রকর্মটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত কালামকারী চিত্রকর্ম। এখানেও এক্সট্রা ডিটেলস কিছু দেওয়া আছে, দেখে নেবে। এই মহারাষ্ট্রে কিন্তু ওয়ার্লি পেন্টিং খুবই জনপ্রিয় একটা পেন্টিং। এছাড়াও দেখো যেমন ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে কালীঘাট পেন্টিং, তারপর হচ্ছে দাকড়া পেন্টিং আছে, এটা হচ্ছে ডোকরা ডোকরা পেন্টিং, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে 25 কোশ্চেনে বলছে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে প্রাপ্ত শক্তিকে ড্যাশ শক্তি বলে? তো এটা হচ্ছে ভূতাপীয় শক্তি বলে, এটা হচ্ছে জিওথার্মাল এনার্জি যেটা। 26 কোশ্চেনে বলছে দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? তো এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন। 27 কোশ্চেন আলিগড়ের মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ মানে আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছে সৈয়দ আহমেদ খান। নেক্সট 28 কোশ্চেনে বলছে 1833 সালে ভারতে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। 29 কোশ্চেন পঞ্চায়েত কেন্দ্রের জনক হিসেবে পরিচিত কে? তো অ্যান্সার হচ্ছে লর্ড মিন্টো। তো আচ্ছা, এখানে লর্ড মিন্টো যেটা, এটা হচ্ছে এর পরে চলে এসেছে, এই জায়গাটা এর আগে আসা উচিত ছিল। তো দেখো এখানে লর্ড মিন্টো যে সমস্ত কাজ তার সময়কালের মধ্যে করেছে সেগুলো দেওয়া আছে। স্বদেশি মুভমেন্ট সেই সময় হয়েছিল তার আমলে, তারপরে হচ্ছে ফাউন্ডেশন অফ মুসলিম লীগ 1906 সালে হয়েছিল, সুরাট স্প্লিট যেটা, এটা হচ্ছে 1907 সালে, মিন্টো মরলে মিন্টো রিফর্মস যেটা হবে সেটা হচ্ছে 1909 সালে হয়েছিল। এগুলো এরকম দেওয়া আছে, পরপর দেখে নেবেন। এবার নেক্সট 30 কোশ্চেনে বলছে কোনটি পোল্যান্ডের মুদ্রার নাম? তো এটা হচ্ছে পোলিশ জেলোটি, ঠিক আছে। এইটা যেটা, এটা কিন্তু এর ওপরে যাবে, ভুল করে এটা এখানে নিচে চলে এসেছে, ঠিক আছে। এখানে ইংলিশে দেখে নাও, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য নেম কারেন্সি অফ পোল্যান্ড? তো এটা হচ্ছে পলিশ জেলোটি, ঠিক আছে। পোল্যান্ডের তাহলে কারেন্সি কি? পলিশ জেলোটি। 31 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা হচ্ছে 22টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট 32 কোশ্চেনে বলছে ন্যাশনাল হোম ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল হোম ব্যাংক এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। তো দেখো এখানে এক্সট্রা ডিটেলস কিছু দেওয়া আছে। প্রতিষ্ঠা হয়েছিল জুলাই 9, 1988 সালে। আর এটা এটা হচ্ছে যে অ্যাক্টের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক অ্যাক্ট 1987, ঠিক আছে। নেক্সট 33 কোশ্চেনে বলছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তো এটা হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তাহলে কত? 1। 34 কোশ্চেনে বলছে পৃথিবীর ভর কত? তো পৃথিবীর ভর হচ্ছে 5.972 ইন্টু 10⁻24 কেজি। নেক্সট তারপরে 35 এখানে বলছে ড্যাশ শাসন হলো একটি প্রক্রিয়া যেখানে জীব অক্সিজেনের অভাবে শক্তি উৎপন্ন করে। ড্যাশ শ্বসন হলো একটি প্রক্রিয়া যেখানে জীব অক্সিজেনের অভাবে শক্তি উৎপন্ন করে। ড্যাশ respiration is a process in which organisms generate energy in the absence of
মানে এটা অভাবে হবে না, এটা হচ্ছে অনুপস্থিতিতে, ঠিক আছে, অনুপস্থিতিতে হলে সব থেকে ভালো হতো। অফ অক্সিজেন, তো এটা হচ্ছে অ্যানারোবিক, অ্যানারোবিক শ্বসনে, এই হচ্ছে অ্যানারোবিক শ্বসন। 36 কোশ্চেনে বলছে শেষ আনুষ্ঠানিকতা কি যা ছাড়া আমাদের দেশে কোনো ইউনিয়ন বিল তৈরি করা যায় না। তো এটা হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো একটা বিল আইনে পরিণত হয় না। 37 কোশ্চেনে বলছে উত্তরাখণ্ডের রাজধানী কি। তো উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। এটা কিন্তু উইন্টার ক্যাপিটাল, ঠিক আছে। উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল, একটা সামার ক্যাপিটাল। তো উত্তরাখণ্ডে যে উইন্টার ক্যাপিটাল সেটা তো দেখলাম দেরাদুন, সামার ক্যাপিটাল হচ্ছে গেইরসেইন। এছাড়া কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে, এটা চায়না নেপালের সাথে বর্ডার শেয়ার করে। আর হিমাচল প্রদেশ আর উত্তরপ্রদেশ রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে হচ্ছে উত্তরাখণ্ড। নেক্সট 38 কোশ্চেনে বলছে কনিষ্ক কোন বংশের মহান রাজা ছিলেন। তো এটা সবারই জানা কথা, এটা হচ্ছে কুষাণ বংশের মহান রাজা ছিলেন। 39 কোশ্চেনে বলছে ভুটানের রাজধানী কি। তো এটা হচ্ছে থিম্পু। আর নুলট্রাম হচ্ছে ভুটানের কিন্তু কারেন্সি। 40 এখানে হচ্ছে ইপিএফ এর পূর্ণরূপ কি। তো ইপিএফ এর পূর্ণরূপ হচ্ছে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড। 41 নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। এটা অনেকবারই এসছে, রিসেন্টলি মনে হয় এটা পিএসসি মিসলেনিয়াসে এসেছিল, তো একবার এটা দেখে নেবেন। নেক্সট নীলম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে। 42 কোশ্চেনে বলছে পোর্টফোলিও সিস্টেম এটা কাদের দ্বারা হবে না, কার দ্বারা বাস্তবায়িত হয় হবে। তো অ্যান্সারটা হবে হচ্ছে এখানে লর্ড ক্যানিং বাস্তবায়িত করে, ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম। এখানে দেখো লর্ড ক্যানিং এর কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। তার সময়কালে, তার সময়কাল ছিল 1858 থেকে 1862 মধ্যে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল। তিনি হচ্ছে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। এর সময় হচ্ছে এই পোর্টফোলিও সিস্টেমটা চালু হয়েছিল। তারপরে দ্য ইন্ডিয়ান কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটা হচ্ছে 1859 সালে এই আইনটা পাস হয়েছিল। আর হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তার আমলেই প্রতিষ্ঠা হয়েছিল। 43 কোশ্চেনে বলছে ঘুমর হলো ড্যাশের অন্তর্গত লোকনৃত্য। ঘুমর হলো ড্যাশের অন্তর্গত লোকনৃত্য। তো অ্যান্সারটা হচ্ছে এখানে রাজস্থান। তো রাজস্থান হচ্ছে ফার্স্ট, এটা ঘুমর, কাঠপুতলি, কালবেলিয়া, তারপরে হচ্ছে তেরাতালি একটা নৃত্য আছে রাজস্থানে। এছাড়া 44 কোশ্চেন দেখো কি বলছে রেডার এর পুরো নাম কি। তো রেডারের পুরো নাম হচ্ছে রেডিও ডিটেকটিভ অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হবে। এর কিছু কাজ এখানে দেওয়া আছে, একবার দেখে নেবেন, ঠিক আছে। 45 কোশ্চেনে বলছে মুলতান ক্রিকেট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত। তো এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। 46 রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো কত, এটা 6 বছর। 47 কোশ্চেনে বলছে কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সাথে যুক্ত ছিল। তো এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তো দেখো এই যে এখানে এক্সট্রা কিছু ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, ফেমাস পার্সন ব্যাডমিন্টনে সেটা দেওয়া আছে। 48 কোশ্চেনে বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা হলেন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, ঠিক আছে, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। 49 কোশ্চেনে বলছে তুঙ্গাভদ্রা রাজ্য ড্যাশে অবস্থিত। তো তুঙ্গাভদ্রা রাজ্য হচ্ছে কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। নেক্সট এক্সট্রা কিছু ডিটেলস দেওয়া আছে, তুঙ্গভদ্রা ড্যাম, তারপর হচ্ছে ভাদ্রা ড্যাম, তারপরে কৃষ্ণা রাজা সাগর ড্যাম,
আর হচ্ছে আহ, বাণী বিলাস, বাণী বিলাসা সাগার ড্যাম। ঠিক আছে। 50 দাগের কোশ্চেনে কি বলছে, বৃষ্টির সময় আকাশ থেকে বরফের স্ফুটিক পড়ে, তাকে ড্যাশ বৃষ্টি বলে। তো কি বৃষ্টি বলে? এটাকে বলা হয় হচ্ছে তুষার বৃষ্টি বলে। তো আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল, মানে 100টা করে কোশ্চেন প্রতিটা ভিডিওতে করব। চেষ্টা করবো দুটো দুটো করে ভিডিও প্রতিদিন দেওয়ার। তো টোটাল 23টা সেট আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো পরীক্ষার আগে, চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন। তো প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন।